আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব বজ্রপাত কিভাবে হয় এবং বজ্রপাত হলে আমাদের ঘরের টিভি, লাইট এগুলো কেন নষ্ট হয়ে যায়। আমরা এগুলো কখনো জানতে চেষ্টা করেছি কি? তো চলেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে জানিয়ে দিই। বজ্রপাত প্রকৃতির এক ভয়ঙ্কর অথচ বিস্ময়কর ঘটনা। আকাশে মেঘের গর্জনের সাথে সাথে যে চোখ ধাঁধানো আলোর ঝলকানি আমরা দেখি, সেটি মূলত বিশাল এক বৈদ্যুতিক স্ফুলিঙ্গ। আপনার করা দুটি প্রশ্ন, অর্থাৎ আমাদের দুটি প্রশ্ন হচ্ছে, বজ্রপাত কিভাবে হয় এবং বজ্রপাতের সময় কেন ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এগুলো বন্ধ রাখতে হয় আর কখনো কখনো এগুলো নষ্টও হয়ে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বজ্রপাত মূলত আকাশে ভাসমান মেঘের ভেতরে তৈরি হওয়া স্থির বিদ্যুতের এক বিশাল নির্গমন, যেটাকে ইংলিশে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এটি যেভাবে ঘটে তার কিছু ব্যাখ্যা আপনাদের মাঝে এখন তুলে ধরছি। মেঘের গঠন ও ঘর্ষণ। বজ্রপাত সাধারণত কিউমুলোনিয়া নামক এক ধরনের বিশাল ও কালো মেঘ থেকে হয়। যখন সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি বাষ্প হয়ে উপরে ওঠে, তখন তা ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। এই মেঘের ভেতরে থাকা পানির কণা এবং বরফের টুকরোগুলো প্রবল বাতাসের কারণে অনবরত উপরের দিকে উঠতে এবং নিচের দিকে নামতে শুরু করে। এই ওঠানামার সময় বরফ কণা ও পানির বিন্দুগুলোর মধ্যে প্রচণ্ড ঘর্ষণ তৈরি করে। চার্জের বিভাজন বা ইংরেজিতে সেপারেশন অফ চার্জ। এই ঘর্ষণের ফলে স্থির বিদ্যুতের সৃষ্টি হয়। মেঘের ভেতরের হালকা বরফ কণাগুলো ধনাত্মক ও পজিটিভ চার্জ গ্রহণ করে মেঘের একেবারে উপরের অংশে জমা হয়, আর ভারী পানির কণাগুলো ঋণাত্মক বা নেগেটিভ চার্জ গ্রহণ করে মেঘের নিচের অংশে জমা হতে থাকে। মেঘের নিচের অংশে যখন প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ জমা হয়, তখন তা মাটিতে থাকা পজিটিভ চার্জকে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করে। এর ফলে মেঘের ঠিক নিচে থাকা ভূপৃষ্ঠের গাছপালা, উঁচু ভবন, টাওয়ার বা মাটিতে প্রচুর পজিটিভ চার্জ জমা হয়ে থাকে। বাতাস সাধারণত বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু মেঘের নেগেটিভ চার্জ এবং ভূপৃষ্ঠের পজিটিভ চার্জের পরিমাণ যখন অনেক বেশি বেড়ে যায়, তখন বাতাসের বাধা আর টিকে থাকতে পারে না। তখন মেঘের নেগেটিভ চার্জ একটি অদৃশ্য পথ তৈরি করে তীব্র বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং ভূপৃষ্ঠের পজিটিভ চার্জের সাথে মিলিত হয়। এই দুই বিপরীত চার্জের মিলনেই বিশাল শক্তির বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয়। তাকেই আমরা বজ্রপাত হিসেবে বলে থাকি। তো প্রিয় দর্শক, কেন বজ্রপাতে ঘরের লাইট, টিভি বা ইলেকট্রিক জিনিসপত্র নষ্ট হয় এবং কেনই বা আমরা এটা বজ্রপাতের আগে বন্ধ করে রাখি, চলেন এই বিষয়ে কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার মূল কারণ হলো পাওয়ার সার্জ বা হঠাৎ করে বিদ্যুতের ভোল্টেজ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া। আমাদের বাসা বাড়িতে সাধারণত 220 ভোল্টের বিদ্যুৎ ব্যবহৃত হয়। ঘরের টিভি, ফ্রিজ, ফ্যান বা লাইট সবকিছুই এই নির্দিষ্ট ভোল্টেজে চলার জন্য তৈরি। কিন্তু একটি বজ্রপাতে কয়েক মিলিয়ন বা কয়েক লাখ থেকে কোটি ভোল্ট বিদ্যুৎ থাকে। একটাবার কল্পনা করে দেখেন, একটা বজ্রপাত যখন হয়, সেই বজ্রপাতে কমপক্ষে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি পর্যন্ত ভোল্ট তৈরি হয়। বজ্রপাত যখন সরাসরি কোনো বাড়ির ছাদে, বৈদ্যুতিক খুঁটিতে, ডিশের লাইনে বা ইন্টারনেটের তারে আঘাত করে, তখন সেই বিশাল ভোল্টেজের বিদ্যুৎ তারের ভেতর দিয়ে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ঘরের ভেতরে চলে আসে। বিষয়টা একটুবার নজর দিন, যেটা আপনাকে আমাকে খুবই ভাবায়। যখন একটা বজ্রপাত সরাসরি কোনো কারেন্টের গাছের তারে পড়বে অথবা ডিশের লাইনের তারে পড়বে কিংবা বাড়ির ছাদে পড়বে, ঠিক ওই সময়টায় এই যে
বিদ্যুতের যে তার রয়েছে সেটার ভিতরে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যে ঘরের ভেতর চলে আসে। ঘরের ইলেকট্রিক ডিভাইসগুলোর ভেতরে অত্যন্ত সংবেদনশীল মাইক্রোচিপস এবং সার্কিট বোর্ড থাকে। যখন 220 ভোল্টের জায়গায় হঠাৎ করে হাজার হাজার ভোল্ট বিদ্যুৎ এই ডিভাইসগুলোর ভেতরে প্রবেশ করে, তখন তারের ইনসুলেশন গলে যায় এবং ভেতরের ক্ষুদ্র পার্টসগুলো, যেটাকে আমরা বলি ক্যাপাসিটর, ট্রানজিস্টর ইত্যাদি, অতিরিক্ত তাপে অক্ষরিক অর্থেই পুড়ে ছাই হয়ে যায় বা ব্লাস্ট করে। অনেক সময় বজ্রপাত সরাসরি আপনার বাড়িতে বা তারে আঘাত না করলেও আশেপাশে কোথাও পড়লে একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র বা ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হয়। এটি আশেপাশের বৈদ্যুতিক তারে অতিরিক্ত কারেন্ট উৎপন্ন করে, যা আপনার ঘরের গ্লাসে লাগানো টিভি বা রাউটারকে নষ্ট করে দিতে পারে। বজ্রপাতের ক্ষতি থেকে ইলেকট্রিক ডিভাইস বাঁচানোর উপায়টা কি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলেন শুরু করা যাক। আকাশে মেঘ ডাকলে বা বজ্রপাত শুরু হলে টিভি, কম্পিউটার, ফ্রিজ বা ওয়াইফাই রাউটারের সুইচ বন্ধ করার পাশাপাশি সকেট থেকে প্লাগ সম্পূর্ণ খুলে ফেলা সবচেয়ে নিরাপদ উপায়। সুইচ অফ থাকলেও তারের মাধ্যমে হাই ভোল্টেজে জাম্প করে ডিভাইসে ঢুকতে পারে। বাড়ির বৈদ্যুতিক লাইনে ভালো মানের আর্থিং থাকা বাধ্যতামূলক। আর্থিং করা থাকলে বজ্রপাতের অতিরিক্ত বিদ্যুৎ ডিভাইসে আঘাত না করে সোজা মাটিতে চলে যায়। সাধারণত মাল্টিপ্লাগের বদলে ভালো মানের সার্জ প্রটেক্টর ব্যবহার করতে পারেন। অতিরিক্ত ভোল্টেজ আসলে এটি নিচে পড়ে গিয়ে সংযুক্ত ডিভাইসগুলোকে রক্ষা করে। ভবনের ছাদে বজ্র নিরোধক এবং দণ্ড বা লাইটিং অ্যারেস্টার লাগলে এটি সরাসরি বজ্রপাতকে আকর্ষণ করে তারের মাধ্যমে নিরাপদে মাটিতে পাঠিয়ে দেয়। তো প্রিয় দর্শক শ্রোতা, এই জন্যই বজ্রপাতের সময় ঘরের লাইট, ফ্যান কিংবা টিভি এসবের সুইচ তো অবশ্যই বন্ধ করবেন, সেই সাথে প্লাগ থেকে সকেটটি খুলে রেখে দিবেন। কিন্তু কখনো কখনো মাঝে মধ্যে এটার ভিতরেও ঢুকতে পারে এই বজ্রপাতের ইলেকট্রিসিটি। যেটা বলতেছিলাম যে একটি ঘরে বিভিন্ন লাইট, ফ্যান, টিভি, ফ্রিজের জন্য 220 ভোল্ট ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু একটা বজ্রপাত হলে সেই বজ্রপাত কয়েক লক্ষ থেকে কয়েক কোটি পর্যন্ত ভোল্টেজ সেটার দিয়ে প্রবাহিত হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিলাম আপনাদের সকলকে বজ্রপাত কেন হয় এবং বজ্রপাত হওয়ার আগে আমরা কী জন্যে টিভি, ফ্রিজ অথবা লাইট বন্ধ করে থাকি। সব কিছু জানিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।